টেল পাস কিনা, ফাজেল পাস কিনা, মুফতি পাস কিনা, ভাই আমার কামেল পাস কিনা, ভাই আমার এই যে ফতোয়া দিচ্ছে, ভাই আমার ফতোয়া মুফতি হয়েছে কিনা খবর নেবে না। তার বেলায় বাংলায় পড়ে ফতোয়া দিচ্ছে, তাই নিয়ে নিচ্ছে। আর এদের ফতোয়া শুনলে ঈমান আমল সব ধ্বংস। এই জন্য পণ্ডিতরা বলেছে নিম ভাই আমার নিম ডক্টর খাতরায় জান আর নিম মৌলবী খাতরায় ঈমান। এরা যে নিম মৌলবী খাতরায় ঈমান তার প্রমাণটা একটা নিয়ে নেন, আমার কাছে আছে, আমি অনেক জায়গায় বলেছি, কত বলবো আর ভালো লাগে না, তো বলতে হয়। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, বলো তো চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, বলতে নাই। এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নেই। আবার অন্য জায়গায় বলেছে যাদের এই নামগুলো আছে বললাম, তাদের যদি নাম থাকে নতুন করে ফের আকিকা দিতে হবে, বুঝতে পারছেন? বলছে রশিদ আল্লাহর নাম নাই। আজই আপনি কোরআন মাজিদটা গিয়ে খুলবেন, কোরআন মাজিদে দেখবেন প্রথম পাতায় নালে শেষ পাতায় আমার আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম আছে, আছে না নাই? ইয়া জব্বারু, ইয়া সত্তারু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া গফুরু, ইয়া গফফারু, ইয়া রশিদু, আছে না নাই? এই শেষের দিকে দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। এ বাবু বুঝতে পারছেন, বাংলায় পড়া বক্তা তো, বলছে আর রশিদ আল্লাহর নাম নাই, একবার ডাইরেক্ট চালিয়ে দিল, বলছে আল্লাহর নাম নাই, বুঝতে পারছেন? আর শাহজাহান নাম রাখা যাবে না, ইয়াসিন নাম রাখা সব হারাম। সামলাও এবার, কত লোকের নাম শাহজাহান আছে, জাহাঙ্গীর আছে, সব হারাম। তারা সব 14 পুরুষ ভুল করেছে। এই সব বক্তাদেরকে নিয়ে কিছু ছেলে পুলে লাফাচ্ছে, বুঝতে পারছেন? আপনি বক্তাদের নিন, যেটা ইচ্ছা সেটা নিন, কিন্তু তার যোগ্যতা দেখবেন না। বন্ধুরা আমার, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। এই যে ফতোয়া দিতে গেলে আপনাকে আলেম হতে হবে, অপারেশন করতে গেলে আপনাকে পণ্ডিত হতে হবে। ভাই আমার ডাক্তার যেমন এমএস ডিগ্রি করে অপারেশন করে, না হলে লোকে নিয়ে যায় না যে রোগী মারা যাবে, তেমন মুফতি পাস না করে যদি ফতোয়া দেয়, হারাম হালাল বলে, আপনার ঈমানটা বরবাদ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই 4টে জায়গা ধোয়া হলো ফরজ। আল্লাহ কোরআনে বলছেন যখন তুমি নামাজে মনস্থ করবে তখন তুমি তোমার মুখমণ্ডল ধৌত করো। এখন কোরআন হাদিস থেকে বলুন তো দেখি, মুখ কতটা? মা যখন বাচ্চাকে খাইয়ে দেয়, দিয়ে বলে দাঁড়া বাবা তোর মুখটা ধুইয়ে দি, বলে মা কতটা মুখ ধোয়ায়? এইটুকু। মা ভাত খাইয়ে দিয়ে বলে দাঁড়া বাবা তোর মুখটা ধোয়ায়, বলে কতটা ধোয়ায়? আমরা যখন কাজ থেকে আসি এখানটা এরকম করে ধুয়ে দিই, তাই তো? এটা মুখ। তাহলে মুখ কতটা? আল্লাহ বললেন মুখ ধুতে হবে, কতটা ধুতে হবে? এটা ডাইরেক্ট আপনি কোরআন হাদিস থেকে পাবেন না। আপনি পটি করার পরে, পটি বাথরুম টয়লেট পায়খানা, গোটা বাংলায় বলে দিলে বুঝতে পারবেন না। এই পায়খানা করার পরে কতটা পানি দিয়ে ধুলে আপনি পাক হবেন, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে দেখাও, পাওয়া যাচ্ছে কিনা দেখাও, পাবেন? পাবেন না। বন্ধুরা আমার, আপনি মনে করুন এখানকার একজন পুরুষ লোক মারা গেছে, কটা কাফন দিতে হয়? পুরুষ লোক মারা গেলে কটা কাফন দেন আপনারা? জোরে বলেন। আরে জোরে বলেন না, দেন তো নাকি? কটা কাপড়? 3টে। মহিলা মারা গেলে কটা? 5টা। আর যদি একটা হিজড়ে এলাকায় থাকে, হিজড়ে মারা যায়, কটা দেবেন? কোরআন হাদিস থেকে খুলে দেখান। বললে তো হবে না, অত দেবো তত দেবো, কোরআন হাদিস থেকে খুলে দেখান। পাবেন কোথায়? পাবেন না। তাহলে যখন আমরা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পাই না, তখন আমরা আমাদের ইমাম, মাযহাবের ইমাম, ছোটখাটো ইমাম নন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবাদেরকে দেখেছিলেন। নবীকে যারা দেখে তাদের সাহাবী বলা হয়, আর সাহাবীদের যারা দেখে তাদের তাবেঈ বলা হয়। আর ইমামে আযম আবু হানিফা সাহাবীদের দেখেছিলেন, তিনি সাহাবীদের দেখে যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমাদের শিখিয়েছেন। ভাইরা আমার, সেই ইমামে আযম আবু হানিফাকে আমরা জিজ্ঞাসা করি, হে ইমামে আযম, আমরা কোরআন হাদিস থেকে বের করতে পারছি না, আপনি এটা বলে দিন যে কোরআন হাদিস পড়ে কি বুঝেছেন, সেই মাসলাটা কি হবে, বুঝতে পারছেন? আর তারা যখন বিপদে পড়ে, ওই যে যারা বলে আমরা ডাইরেক্ট কোরআন মানি আর হাদিস মানি, আমরা কোনো মাযহাব মানি না, পীর মানি না, ওলি মানি না, সব বলে না,
হ্যাঁ হ্যাঁ, তারা তখন কি করে, তারা তাদের ওপরের র্যাঙ্কের সাহেবকে ফোন করে, সাহেব এই বিপদে পড়েছি, কোরআন হাদিসে পাচ্ছি না, কি করব? সাহেব বলে দিল। অর্থাৎ ঠেলায় পড়লে এরা সাহেবের কাছ থেকে জানেন, আর আমরা ঠেলায় পড়লে ইমামে আজম আবু হানিফার কাছ থেকে জানি। এখন এদের ওই মোবাইল রিপেয়ারিং করা সাহেব ভালো, এদের ওই রাজমিস্ত্রিওয়ালা সাহেব ভালো, না আমাদের ইমামে আজম আবু হানিফা তার থেকে বেশি জ্ঞানী? কে জোরে বলেন, কে? ইমামে আজম আবু হানিফা হুজুর সবচেয়ে বেশি জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঠিক পথে আছি না তারা আছে? আখেরি জামানা আল্লাহ বলছেন যখন নামাজ পড়বে তোমরা মুখটা ধুয়ে নাও। ইমামে আজম আবু হানিফা বলছেন, হুজুর বলছেন, এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত এতটা হলো তোমাদের মুখ। এই মুখের মধ্যে একটুও যদি শুকানো রয়ে যায় ওযু তোমার হবে না। নাত অন্য কারো কাছে পাবেন না, সব আমার নিজস্ব লেখা, বুঝতে পারছেন? আমি ছাড়া কারো কাছে পাবেন না। তাই একটু অন্তর থেকে একটু জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? এই সব নাত অন্য কারো কাছে পাবেন না, কারণ আমারই সব লেখা। একটু জোরে সোরে মন খুলে সুবহানাল্লাহ দেবেন না, জোরে হবে না? দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা وعلى آله मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल्लिल आलमीन भेजा है परवर। জোরে হবে না? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যেতে পারবেন না? বাবা মার 1-1.5 ঘন্টা আছে, একটু সময় দেন না। ওখানে তো তিরপল বিছিয়ে দিচ্ছে, একটু বসে যান না বাবা মার। মেরা নবী সবসে বড়া সব নবিयों पर रहमतुल्लिल आलमीन भेजा है परवर। জোরে হবে না? मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल्लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা
कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। জোরে হবে না, জোরে হবে না। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नज़र आए आका दीदार आता करना जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा मैं मुजरिम हूँ ज़माने का महशर में भला रखना रुसवाई ज़माना हो कमली में छुपा लेना रुसवाई ज़माना हो दोज़ख से बचा लेना मंजूर दुआ मेरी मकबूल खुदा करना जब वक्त नज़र आए आका दीदार आता करना जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد
মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইরা, যুবকেরা, তরুণেরা, পিতৃতুল্য বাপজিরা আমার আছেন, অনেক মুরব্বী বাপেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে জননী মায়েরা, বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি, একদিকে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, অপরদিকে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পোতা, একদিকে আহলে বায়াতের খানদান আর একদিকে সিদ্দিকে আকবরের খানদান। আমি অধম গুনাহগার, চিটে ফোটা রক্ত আমার শরীরে আছে। মুসাফির হালাতে এই বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকায় এসে উপস্থিত হয়েছি, বহু দূর থেকে কষ্ট করে। আপনারা জানেন আমি খুব ব্যস্ত মানুষ। একদিকে সারাদিন হাই স্কুলের টিচার, দীর্ঘদিন ধরে টিআইসি দায়িত্ব, টিচার ইনচার্জের দায়িত্ব পালন করেছি, আর পেরে উঠি না, ছেড়ে দিয়েছি। কিন্তু যেহেতু 2008 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিলাম, ওয়েস্ট বেঙ্গলে 3rd হয়েছিলাম, 3 নম্বরে র্যাঙ্ক হয়েছে। ফুরফুরা শরীফ নানাবাড়ি এলাকার পাশেই, বুঝতে পারছেন, বারুইপাড়ার পাশে একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি। ছোটবেলা থেকেই সোশ্যাল ওয়ার্কের প্রতি ঝোঁক ছিল, এখনো পর্যন্ত বিভিন্ন রকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছি, বুঝতে পারছেন। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ সংখ্যালঘু ভাইদের উন্নয়নের কথা, দুঃখ দুর্দশার কথা আমরা বলার চেষ্টা করি সরকারের কাছে। এ দেখবেন আমার গাড়িতে একটা লাগানো আছে হুটার। আজকে এত জাম, আপনাদের এই যে নিচে দিয়ে রাস্তাটা এসেছে না, সিঙ্গেল রোড, রেল লাইনের কাছে, আরে বাপ রে বাপ, আমি আরো আধ ঘন্টা 40 মিনিট পরে থাকতাম হয়তো সেখানে। সব গাড়িকে ওভারটেক করে রাস্তা আমাকে ক্লিয়ার করে দিল সব, বুঝতে পারছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার আলেম ওলামাদের কিছু কম বেশি 100 জন আলেমদেরকে নিয়ে সংগঠন আছে একটা, আপনারা জানেন। সেই সংগঠনের আবার অবজারভারের দায়িত্ব আমাকে পালন করতে হয়। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সব সংগঠন, বুঝতে পারছেন ভাইরা আমার। মাদ্রাসার দায়িত্ব, এতিমখানা, মেহমানখানা, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। বাপেরা আমার খুব ব্যস্ত মানুষ, দিন জাগা রাত জাগা মানুষ। যে হুজুররা রাত্রে জলসা করবে, দিনের বেলা ঘুমাবে, ওই খাতা থেকে আমার নামটা বাদ। আমি রাতেও জেগে থাকি, দিনেও জেগে থাকি। বলে হুজুর ঘুমান কতক্ষণ? ওই রকমই ঘুমাই, বুঝতে পারছি। সকাল 8টা সাড়ে 8টার মধ্যে বেরোতে হয়। আর স্কুল মানে এখন আগের মতো নাই বাবাজি, বুঝতে পারছেন। অনেক স্কুলের নিয়ম নীতি, অনেক রুলস সব বেরিয়ে গেছে। বাপেরা আমার, এত কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের খেদমতে এসেছি। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করব। বিজ্ঞান বাস্তব ইতিহাসকে সামনে রেখে আলোচনা করি। যারা আমার বক্তব্য শোনেন তারা জানেন
ইন্টারনেটে সার্চ করলে আপনারা পাবেন, একটা দুটো বক্তব্য নয়, 500,000 নয়, কিছু কম বেশি 20 থেকে 25,000 বক্তব্য আছে। বুঝতে পারছেন? আপনারা জানেন আমি বিজ্ঞান বাস্তব ইতিহাসের উপর আলোচনা করার চেষ্টা করি। আজকেও কিছু কেমন আলোচনা করব এই জন্যই যে আমার এই যুবক ভাইরা যাদের মাথায় টুপি টাপা নাই, পাঞ্জাবি টাঞ্জাবি পরেনি, ওরা সাধারণ ছেলে, ওদের দোষ দিচ্ছি না আমি। ওদেরকে বোঝাতে হবে ইসলামটা কি। যারা দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষরা তো নামাজ পড়ে, কথা ঠিক না ভুল? তা আমার দায়িত্ব কি যারা পড়েনি তারা যাতে পড়ে। আমি এমন ওয়াজ করলাম ইয়ং ছেলেগুলো উঠে চলে গেল, তাহলে আমার ওয়াজের লাভ হলো না। যারা পড়ে তাদেরকে আমি বললাম ফের নামাজ পড়ো। আমার চাচারা নামাজ পড়ে। যে ছেলেগুলো নামাজ পড়তো না, যে ছেলেগুলো মুখে দাড়ি রাখেনি, যে ছেলেগুলো পাঞ্জাবিকে ভালোবাসে না, পাঞ্জাবি পায়জামা পরা, লুঙ্গি পরা, এগুলো পাঞ্জাবি পরা, ইসলামিক পোশাক পরা ভালোবাসে না, এরকম 10টা ছেলেকে যদি আমি তৈরি করতে পারি আমার ওয়াজ করা সার্থক। ভালো করে বুঝবেন কথাটা কি বলতে চাইছি। আমি টান দিয়ে দুটো ঘটনা বলে দিয়ে চলে যেতে পারি, কিন্তু বলি না। ঘটনা বলি দু একটা, খুব কম, ছোট, যেটুকু না বললে নয়। কিন্তু আমার বক্তব্যটা হলো আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। আমার আল্লাহ বলে দিয়েছেন, যাও দুনিয়ার মানুষ, তাদেরকে তোমরা যারা জানে না, যারা বোঝে না, তাদেরকে তোমরা সুন্দর কৌশল হিকমা দিয়ে, কৌশল দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ইসলামের দিকে ডাকো সুন্দর উপদেশ, সুন্দর কৌশল, কৌশল হিকমা আর উপদেশ দিয়ে, সুন্দর উপদেশ দিয়ে ডাকো। একজন মানুষ ক্ষুধার্ত, ভালো করে বুঝুন, একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে। আমি মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, আমার সঙ্গে দেখা হলো, আমি তাকে হেদায়েত করব। আমি গিয়ে তো তাকে যদি বলি আসসালামু আলাইকুম, চলো নামাজ পড়বে চলো, সে কি নামাজ পড়তে যাবে? না, আমার থেকে দূরে পালাবে। কি করবে? দূরে পালাবে। সে সকাল থেকে না খেয়ে আছে, খাবারের অন্বেষণ করছে। তাহলে তার প্রথম আমার দরকার হলো তাকে তার ক্ষুধাটা নিবারণ করা। সে না খেয়ে আছে, আগে খাবারটা দেওয়া। কথা ঠিক না ভুল? খাবার দেওয়ার পরে পেটটা শান্ত হলো, তারপরে আমি তাকে সুন্দর উপদেশ দিয়ে আল্লাহ এবং রাসূলের পথে আনার চেষ্টা করলাম। এটা আমার দায়িত্ব। কেন আল্লাহ এবং রাসূলের পথে আনবো? তার কারণ হচ্ছে আল্লাহ এবং রাসূলের পথটাই হলো শান্তির পথ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে একটু বুঝতে হবে, মুসলমান একটু চিন্তা করতে হবে। আপনি আমি মুসলমান ভাইরা আমার, কেসিয়াস গেলে মুসলমান ছিলেন না, হ্যানুম্যান মুসলমান ছিলেন না, টাইসন মুসলমান ছিলেন না, মাইকেল জ্যাকসন মুসলমান ছিলেন না, গ্যারি মিলার মুসলমান ছিলেন না, তার বাপ মুসলমান ছিল না, দাদা মুসলমান ছিল না, তারা অনেক কষ্ট করে ঈমান কবুল করেছেন। ভাই আমার, দোস্ত আমার, মাইকেল জ্যাকসন অনেক কষ্ট করে ঈমান কবুল করেছেন। 150 বছর বাঁচতে চেয়েছিল, হাফ সেঞ্চুরি তার পার হলো না। জীবনে বাবা ভাই আমার 12টা ডাক্তার সঙ্গে নিয়ে ঘুরতো, জীবনে অনেকবার প্লাস্টিক সার্জারি করেছিল। মাইকেল জ্যাকসন যখন মারা গেল, হে তরুণ যুবকেরা, আপনার আমার পকেটে মোবাইল আছে, মোবাইল আছে গুগল, সেই গুগলে এত বেশি মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে সার্চ করেছিল যে 4 ঘন্টার জন্য পৃথিবী থেকে গুগলটা হারিয়ে গিয়েছিল। অর্থাৎ গুগলের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল পৃথিবী থেকে। মাইকেল জ্যাকসনের এত পপুলারিটি, ভাই আমার, দোস্ত আমার, মাইকেল জ্যাকসন চেয়েছিল 150 বছর বাঁচবেন তিনি, কিন্তু বাঁচতে পারেননি। বেঁচেছিল কত বছর? 50 বছর। 12 জন ডাক্তার সঙ্গে নিয়ে তিনি ঘুরতেন। একজন ডাক্তারের মাইনে দিতেন 1 কোটি টাকা। একজন ডাক্তারের মাইনে দিতেন 1 কোটি টাকা। একটা মিনি সুপার স্পেশালিস্ট হসপিটাল সঙ্গে নিয়ে যেতেন। আর যে সমস্ত মানুষগুলোকে, কিছু মানুষকে তিনি পয়সা দিয়ে কিনে নিয়েছিলেন, কারণ তিনি 150 বছর বাঁচতে চেয়েছিলেন। কারো হার্ট কিনে নিয়েছিলেন, কারো স্টমাক কিনে নিয়েছিলেন, কারো আই কিনে নিয়েছিলেন, কারো কিডনি কিনে নিয়েছিলেন, কারো লাংস কিনে নিয়েছিলেন, কারো বিভিন্ন অর্গানগুলো কিনে নিয়েছিলেন। পৃথিবীর যে প্রান্তে যেতেন, ওই বাবা যার যার অর্গানগুলো কিনেছিল তাদেরকে সঙ্গে নিয়ে যেতেন। 12 জন ডাক্তার সঙ্গে নিয়ে যেতেন, মিনি হসপিটাল সঙ্গে নিয়ে যেতেন। স্পেশাল পার্সোনাল একটা ফ্লাই ছিল বাবা ভাই আমার, পার্সোনাল একটা ভাই আমার ফ্লাই ছিল, পার্সোনাল একটা উড়োজাহাজ ছিল। সেই উড়োজাহাজ
জাহাজটায় তিনি যেতেন, তার সঙ্গীরা যেতেন। জীবনে তিনি চেয়েছিলেন 150 বছর বাঁচবেন, কিন্তু জীবনে অনেকবার প্লাস্টিক সার্জারি করেছিলেন। 50 বছর হতে না হতেই বুঝতে পেরেছিলেন না না না, 150 বছর বাঁচা আমার সম্ভব নয়। তখন তিনি বুঝতে পারলেন আমার আল্লাহ যেটা লিখে দিয়েছেন সেটাই হবে। পৃথিবীর কারো ক্ষমতা নাই ভাগ্য পরিবর্তন করতে পারে। মাইকেল জ্যাকসন বুঝে গিয়েছিলেন কিভাবে শান্তি পাবো, কিভাবে শান্তি পাবো, কিভাবে শান্তি পাবো। এই চিন্তা করতে করতে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো পড়া শুরু করলেন। পড়তে পড়তে আল্লাহর কোরআন পড়লেন, বিশ্ব নবীর জীবনী পড়লেন, মুগ্ধ হয়ে গেলেন। মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন। জোরে হবে না বন্ধুরা আমার? কি শাহরুখ খানের ভক্ত মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত আছে না নাই? সলেমান খানের ভক্ত, হাতে বালা, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল, আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার তিন জায়গায় ছেঁড়া, বুঝতে পারছো? কিরে ভাই? বলে ও হুজুররা বুঝবে না। কেন না? এটা হলো সলেমান খানের স্টাইল। 19 সর্বনাশ। মুসলমানের ছেলে টেম্পার বিরাট, হাই টেম্পার। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। ঈদের আগে ট্যাটু করেছে হাতে। ট্যাটু, ট্যাটু বোঝেন তো? এদিকে লোক ট্যাটু বোঝে, করে না? এদিকে ছেলে করে না কি ট্যাটু? 19 সর্বনাশ। বুঝতে পারছেন কি যে ভালো লাগে? হ্যাঁ, ঈদের সময় স্পেশাল ঈদ ছাড় দিয়েছে, চুলের ঈদ ছাড়। কেমন রে ভাই? পেছন থেকে দাঁড়িয়ে আছে, দেখছি হাইরে, দেখে মনে হচ্ছে কুরুক মুরগি দাঁড়িয়ে আছে, পোল্ট্রির মুরগি। মাথার চুলের কি অবস্থা! আর হাতে হাতে গলায় ঘাড়ে সব ট্যাটু করেছে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুম্মার দিনে 2 রাকাত না গেলে নয়। আচ্ছা বলুন তো, আপনার এই অংশটা ধোয়া হচ্ছে ফরজ, ওযুর ফরজ কটা? 4টে। কটা? আল্লাহ কোরআনে বলছেন ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তুমি নামাজে মনস্থ করবে, তোমার মুখমণ্ডল ধৌত করবে, মুখ ধৌত করবে। এক ধরনের বক্তা বেরিয়েছে না, বলছে আমরা কোরআন মানি আর হাদিস মানি, কোন আমরা মাযহাব মানি না। আছে না নাই? আছে না নাই? এক ধরনের বক্তা বেরিয়েছে, বলছে আমরা ডাইরেক্ট শুধু কোরআন মানি আর হাদিস মানি, আমরা কোনো ইমাম মানি না, কোনো মাযহাব মানি না, আমরা তাকলিদ করি না, আমরা মুকাল্লিদ নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেখবেন এই পশ্চিমবঙ্গে খুব তোলপাড় করছে দুটো একটা বক্তা। একটা হলো রাজমিস্ত্রি ছিল আগে, এখন শায়েখ হয়ে গেছে। আর একটা হলো মোবাইল রিপেয়ারিং করতো, গান ভরে দিত মোবাইলে। দেখবেন গান ভরার ছবিগুলো ইন্টারনেটে আছে। এখন বড় শায়েখ হয়ে গেছে, বাংলা পড়ে শায়েখ, বাংলা পড়ে বক্তা। বুঝতে পারছেন? এই বাংলা পড়া বক্তা, বাংলা পড়ে বক্তা হয়ে ফতোয়া দিচ্ছে হারাম। হারাম বলা, হালাল বলা মানে এগুলো অপারেশন করা। আচ্ছা, বাংলায় পড়ে অপারেশন করছে, আরবি পড়তে হবে না? এদের আরবিতে পড়ার দরকার নাই, মাদ্রাসায় যেতে হয় না। এরা ইউটিউবের বক্তা, ফেসবুকের বক্তা, সেখান থেকে জ্ঞান অর্জন করে এরা ফতোয়াবাজি করে। আচ্ছা বলুন তো, একটা ডাক্তার, সেই ডাক্তার যদি ইউটিউব ফেসবুক থেকে পড়াশোনা করে, বাংলায় যদি পড়াশোনা করে অপারেশন করবো বলে, আপনার বউকে নিয়ে গিয়ে অপারেশন করাবেন? তার বেলা কেন করাবেন না? সে তো বাংলায় পড়ে অপারেশন করছে, করাবেন না কেন? ও তার বেলায় বলছে ইংরেজিতে পড়তে হবে, ইউনিভার্সিটিতে পড়তে হবে, ডিগ্রি আদায় করতে হবে, এমবিবিএস, এফআরসিএস, এমএস ডিগ্রি নিতে হবে, তবে বুঝবো যে সে ভালো ডাক্তার। আর এই মৌলানার বেলায়, বক্তার বেলায় ডিগ্রিটা খুঁজবে না, যে টাইটেল পাস কিনা, ফাজেল পাস কিনা, মুফতি পাস কিনা, ভাই আমার কামিল পাস কিনা, ভাই আমার এই যে ফতোয়া দিচ্ছে, ভাই আমার ফতোয়া মুফতি হয়েছে কিনা খবর নেবে না। তার বেলায় বাংলায় পড়ে ফতোয়া দিচ্ছে, তাই নিয়ে নিচ্ছে। আর এদের ফতোয়া শুনলে ঈমান আমল সব ধ্বংস। এই জন্য পণ্ডিতরা বলেছে নিম, ভাই আমার নিম ডক্টর খাতরায় জান আর নিম মৌলবী খাতরায় ঈমান। এরা যে নিম মৌলবী খাতরায় ঈমান, তার প্রমাণটা একটা নিয়ে নেন, আমার কাছে আছে। আমি অনেক জায়গায় বলেছি, কত বলবো আর ভালো লাগে না, তো বলতে হয়। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, বলো তো, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না।
জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসির চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না জায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলছে নাই, এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নাই। আবার অন্য জায়গায় বলেছে যাদের এই নামগুলো আছে বললাম, তাদের যদি নাম থাকে নতুন করে ফের আকিকা দিতে হবে। বুঝতে পারছেন? বলছে রশিদ আল্লাহর নাম নাই। আজই আপনি কোরআন মাজিদটা গিয়ে খুলবেন, কোরআন মাজিদে দেখবেন প্রথম পাতায় নালে শেষ পাতায় আমার আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম আছে। আছে না নাই? হ্যাঁ, ইয়া জব্বারু, ইয়া সত্তারু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া গফুরু, ইয়া গফফারু, ইয়া রশিদু, আছে না নাই? এই শেষের দিকে দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। এ বাবু, বুঝতে পারছেন, বাংলায় পড়া বক্তা তো, বলছে আর রশিদ আল্লাহর নাম নাই, একবার ডাইরেক্ট চালিয়ে দিল, বলছে আল্লাহর নাম নাই। বুঝতে পারছেন? আর শাহজাহান নাম রাখা যাবে না, ইয়াসিন নাম রাখা সব হারাম। সামলাও এবার, কত লোকের নাম শাহজাহান আছে, জাহাঙ্গীর আছে, সব হারাম। তারা সব 14 পুরুষ ভুল করেছে। এই সব বক্তাদেরকে নিয়ে কিছু ছেলে পুলে লাফাচ্ছে। বুঝতে পারছেন? আপনি বক্তাদের নিন, যেটা ইচ্ছা সেটা নিন, কিন্তু তার যোগ্যতা দেখবেন না। বন্ধুরা আমার, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। এই যে ফতোয়া দিতে গেলে আপনাকে আলেম হতে হবে, অপারেশন করতে গেলে আপনাকে পণ্ডিত হতে হবে। ভাই আমার, ডাক্তার যেমন এমএস ডিগ্রি করে অপারেশন করে, না হলে লোকে নিয়ে যায় না যে রোগী মারা যাবে, তেমন মুফতি পাস না করে যদি ফতোয়া দেয়, হারাম হালাল বলে, আপনার ঈমানটা বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই 4টে জায়গা ধোয়া হলো ফরজ। আল্লাহ কোরআনে বলছেন, যখন তুমি নামাজে মনস্থ করবে তখন তুমি তোমার মুখমণ্ডল ধৌত করো। এখন কোরআন হাদিস থেকে বলুন তো দেখি, মুখ কতটা? মা যখন বাচ্চাকে খাইয়ে দেয়, দিয়ে বলে দাঁড়া বাবা তোর মুখটা ধুইয়ে দি, বলে মা কতটা মুখ ধোয়ায়? এইটুকু। মা ভাত খাইয়ে দিয়ে বলে দাঁড়া বাবা তোর মুখটা ধোয়ায়, বলে কতটা ধোয়ায়? আমরা যখন কাজ থেকে আসি এখানটা এরকম করে ধুয়ে দিই, তাই তো? এটা মুখ। তাহলে মুখ কতটা? আল্লাহ বললেন মুখ ধুতে হবে। কতটা ধুতে হবে? এটা ডাইরেক্ট আপনি কোরআন হাদিস থেকে পাবেন না। আপনি পটি করার পরে, পটি বাথরুম, টয়লেট, পায়খানা, গোটা বাংলায় বলে দিলে বুঝতে পারবেন না। এই পায়খানা করার পরে কতটা পানি দিয়ে ধুলে আপনি পাক হবেন, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে দেখাও, পাওয়া যাচ্ছে কিনা দেখাও। পাবেন? পাবেন না। বন্ধুরা আমার, আপনি মনে করুন এখানকার একজন পুরুষ লোক মারা গেছে, কটা কাফন দিতে হয়? পুরুষ লোক মারা গেলে কটা কাফন দেন আপনারা? জোরে বলেন। আরে জোরে বলেন না, দেন তো নাকি? কটা কাপড়? 3টে। মহিলা মারা গেলে কটা? 5টা। আর যদি একটা হিজড়ে এলাকায় থাকে, হিজড়ে মারা যায়, কটা দেবেন? কোরআন হাদিস থেকে খুলে দেখান। বললে তো হবে না, অত দেবো তত দেবো, কোরআন হাদিস থেকে খুলে দেখান। পাবেন কোথায়? পাবেন না। তাহলে যখন আমরা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পাই না, তখন আমরা আমাদের ইমাম, মাযহাবের ইমাম, ছোটখাটো ইমাম নন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবাদেরকে দেখেছিলেন। নবীকে যারা দেখে তাদের সাহাবী বলা হয়, আর সাহাবীদের যারা দেখে তাদের তাবেঈ বলা হয়। আর ইমামে আযম আবু হানিফা সাহাবীদের দেখেছিলেন। তিনি সাহাবীদের দেখে যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমাদের শিখিয়েছেন। ভাইরা আমার, সেই ইমামে আযম আবু হানিফাকে আমরা জিজ্ঞাসা করি, হে ইমামে আযম, আমরা কোরআন হাদিস থেকে বের করতে পারছি না, আপনি এটা বলে দিন যে কোরআন হাদিস পড়ে কি বুঝেছেন, সেই মাসলাটা কি হবে। বুঝতে পারছেন? আর তারা যখন বিপদে পড়ে, ওই যে যারা বলে আমরা ডাইরেক্ট কোরআন মানি আর হাদিস মানি, আমরা কোনো মাযহাব মানি না, পীর মানি না, ওলি মানি না, সব বলে না। হ্যাঁ, তারা তখন কি করে? তারা তাদের ওপরের র্যাঙ্কের শায়েখকে ফোন করে, শায়েখ এই বিপদে পড়েছি, কোরআন হাদিসে পাচ্ছি না, কি করব? শায়েখ বলে দিল। অর্থাৎ ঠেলায় পড়লে এরা শায়েখের কাছ থেকে জানেন, আর আমরা ঠেলায় পড়লে ইমামে আযম আবু হানিফার কাছ থেকে জানি। এখন এদের ওই মোবাইল রিপেয়ারিং করা শায়েখ ভালো, এদের ওই রাজমিস্ত্রিওয়ালা শায়েখ ভালো, না আমাদের ইমামে আযম আবু হানিফা তার থেকে বেশি জ্ঞানী? কে? জোরে বলেন কে? ইমামে আযম আবু হানিফা হুজুর সবচেয়ে বেশি জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঠিক পথে আছি না তারা আছে?
আখেরি জামানা। আল্লাহ বলছেন যখন নামাজ পড়বে তোমরা মুখটা ধুয়ে নাও। ইমামে আজম আবু হানিফা বলছেন, হুজুর বলছেন, এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত এতটা হলো তোমাদের মুখ। এই মুখের মধ্যে একটুও যদি শুকানো রয়ে যায় ওযু তোমার হবে না। হাত ধোয়া, পায়ের গিরার ওপর পর্যন্ত ধোয়া, হাতের ওই কনুইয়ের ওপর পর্যন্ত ভালো করে ধোয়া, আর মাথাটা মাসা করা, এই চারটে হলো ওযুর ফরজ। বাকি জায়গায় গন্ডগোল হলেও ওযু হয়ে যাবে, ওযু হলে নামাজ হবে, আর ওযু না হলে নামাজ হবে না। এখন মুসলমানের ছেলে এখানে উল্কি করেছে, এখানে উল্কি করেছে, ভাই আমার এইদিকে উল্কি করেছে, বিভিন্ন জায়গায় উল্কি করেছে, বুঝতে পারছেন? কি বলে? ওই ট্যাটু করেছে, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, খালি পুচ 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 পুচ। 12 বছর আর সেখানে ঘাস জন্ম নেবে না। জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। বুঝতে পারছেন? তিরঙ্গা, গুটকা, গোয়া,